আপনি কি কখনো ভেবে দেখেছেন সবকিছু থাকার পরও কেন মনে শান্তি নেই? টাকা আছে, স্বপ্ন আছে, লক্ষ্য আছে, তবুও ভিতরে এক অজানা অশান্তি। কেন এমন হয়? আজ আমরা জানব দুনিয়া আর আখিরাত মাইন্ডসেটের পার্থক্য, আর কেন আমরা সত্যিকারের শান্তি পাই না। আমরা এমন এক দুনিয়ায় বাস করছি যেখানে সফলতা মানে টাকা, স্ট্যাটাস আর মানুষকে ইমপ্রেস করা। আমরা ভাবি আরেকটু টাকা হলেই সুখী হব, আরেকটু সফল হলেই শান্তি আসবে। কিন্তু বাস্তবতা হলো যত পাই ততই অশান্তি বাড়ে, কারণ আমরা ভুল জায়গায় শান্তি খুঁজছি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহরও জিকিরেই অন্তরসমূহ প্রশান্তি পায়। আমরা শান্তি খুঁজি দুনিয়ায়, কিন্তু আল্লাহ বলেছেন শান্তি শুধু তার স্মরণে। এটাই হচ্ছে মাইন্ডসেটের পার্থক্য। দুনিয়া মাইন্ডসেট বাইরে শান্তি খোঁজা, আখিরাত মাইন্ডসেট ভিতরে শান্তি তৈরি করা। দুনিয়া মাইন্ডসেট কি? সব কিছু এখনই চাই, অন্যের সাথে তুলনা, মানুষ কি বলবে এটা নিয়েই চিন্তা, আল্লাহর চেয়ে দুনিয়াকে বেশি গুরুত্ব দেওয়া। এই মাইন্ডসেট আমাদের ক্লান্ত করে দেয়, কারণ দুনিয়া কখনো স্থায়ী না, আজ যা আছে কাল নেই। তাই দুনিয়ার উপর নির্ভর করলে মন কখনোই শান্ত হবে না। আখিরাত মাইন্ডসেট কেমন? আমি যা করছি আল্লাহ দেখছেন, এই দুনিয়া একটা পরীক্ষা, আসল জীবন আখিরাতে, ক্ষণিকের কষ্ট চিরস্থায়ী পুরস্কার। এই মাইন্ডসেট মানুষকে শান্ত করে, কারণ সে জানে কিছু হারালেও সব শেষ না, আল্লাহ তার জন্য ভালো কিছু রেখেছেন। দুইজন মানুষ, একজন সব কিছু পেয়েও অশান্ত, আরেকজন সামান্য নিয়েও শান্ত। পার্থক্য কোথায়? মাইন্ডসেটে। একজন দুনিয়াকে সব মনে করে, আরেকজন আখিরাতকে লক্ষ্য বানায়। আপনি যদি সত্যিকারের শান্তি চান, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করুন, সালাত ঠিক করুন, জিকির বাড়ান, দুনিয়াকে লক্ষ্য না মাধ্যম বানান। তখন দেখবেন শান্তি আপনাকে খুঁজে নেবে। মনে রাখবেন, দুনিয়া আপনাকে ব্যস্ত রাখবে, আর আখিরাত আপনাকে শান্তি দেবে। আপনি কোনটা বেছে নেবেন?